মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দিনী ব্লগ। তো আজকের ওয়েদারটা জাস্ট দেখো, প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। সকালটা তো ভীষণ ভালো লাগছে। আর আজকে হচ্ছে আমাদের পলুর বার্থডে। তো আজকে বার্থডে সারাদিনে কি কি হবে সমস্তটাই তোমাদের আজকের ব্লগে দেখাবো, সেই জন্য কিন্তু পুরোটা ব্লগ দেখতে হবে। তো চলো দেখা যাক, টাটা। সো আজকে তো করে নিয়েছিলাম সকাল সকাল স্নান। স্নান করে ছাদে এসে দেখলাম বেশ ভালোই রোদ উঠেছে, কিন্তু সকালটা থেকে কিন্তু একদম মনে হচ্ছে না যে আজকে এত রোদ উঠবে। আর এখন অনেক কাজও আছে, বিকজ কেক আনতে হবে, আরও অন্যান্য কাজ আছে। তাই তাড়াতাড়ি স্নানটা সেরে একটু রোদ পুড়িয়ে তারপরে চলে গেছিলাম কেক আনতে। দেন বাড়িতে এসে আরও যা যা কাজ সেগুলো শুরু করতে হবে, বিকজ বেলুন ফোলানো, বেলুন দিয়ে সমস্ত ঘরটা সাজানো, এগুলো যেহেতু আমাদের বাড়িতে এর আগে কখনোই হয়নি। এইবার এই প্রথম আর কি, ফার্স্ট টাইম করা হচ্ছে। তাও শুধুমাত্র পলুকে একটু খুশি করার জন্য আর কি। তো সেই জন্য সবাই খুব এক্সাইটেড ছিলাম আর কি। আর সবাই মিলেই ঘরটা সাজানোর চেষ্টা করছিলাম। বৌদি এসেছিলো, আরও অন্যান্য অনেকেই এসেছিলো, বাট সবাই তখনও এসে পারেনি। তাই আমরা ঘরের সবাই মিলেই আর কি ডেকোরেট করছিলাম। আমার বাবা বেলুনগুলো সেট করছিল, আর বৌদি, আমার দাদা আর অন্যান্য যারা ছিল তারা সবাই বেলুনগুলো আর কি ফোলাচ্ছিল আর কি, তিনটে তিনটে করে তোমরা যেরকম দেখছো আর কি। বাট আমি এগুলো পারি না, আমি জাস্ট ওই এগিয়ে পিছিয়ে দিয়ে মাঝে মাঝে একটু বেলুন ফোলানোর চেষ্টা করি, বাট আমার দম এতই কম আর কি, তো প্রচুর প্রেশার দিতে হয়েছিল। তো যাই হোক, ওরা পাম্পার এনেছিল একটা, পাম্পার দিয়ে বেসিক্যালি সমস্ত বেলুনগুলো ফোলানো হয়েছিল আর কি। আমি চেষ্টা করেছিলাম একটা দুটো বেলুন ফোলানোর জন্য, কিন্তু দেখলাম না, এটা আমার দমে ফোলাচ্ছে না আর কি। তাই ভাবলাম না থাক, এটা আমার দ্বারা সম্ভব না, আমি বরং অন্য কোনো কাজই করি। কিন্তু মনে হলো যে না, এইটা বরং আমি ওকে গিফট করি। তো গিফট করতে গিয়ে দেখলাম ওটা হাওয়া হয়ে উড়ে গেল আর কি। বেশ মজা করেই কাটছিল সেদিনকার দিনটা আর কি। আর আমার বাবাও ভীষণ মজা পাচ্ছিল। তারপরে তো আমি বললাম যে মায়ের কাছে যা, দেখ মা আজকে কী রান্না করছে আর কি। আর আমাদের বাড়িতে কিছু হলে রান্নার দায়িত্ব আমার মাই থাকে, বিকজ আমার মায়ের হাতের রান্নাটা সবারই খুব প্রিয়। কিন্তু হ্যাঁ, পলুর মাও রান্না করে নিয়ে এসেছিলো, পায়েসটা পলুর মা রান্না করে নিয়ে এসেছিলো আর কি। তারপরে তো কেক কাটার পর্ব শুরু হয়ে গেল। আর পুটুলি কিন্তু একদম কেক খায় না, কিন্তু সেদিন কেন জানি না আমার মা দেখলাম কেক খাওয়ালো, আর ও খেয়েও নিল আর কি। তারপরে সবাইকে একটু কেক খাইয়ে দেওয়া হলো আর কি, সবাই ভীষণ মজা করলো, আমারও ভীষণ আনন্দ হচ্ছিলো। আর সবথেকে বড় কথা, পলি ভীষণই খুশি হয়েছিল। তারপরে আমি একটু ওকে মিষ্টিমুখ করালাম, মানে আমি করাবো না সেটা তো হয় না আর কি, তাই একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম, আর মিষ্টি আনা হয়েছিল, মিষ্টি খাইয়ে দিলাম আর কি। তারপরে চলে আসলো আমাদের গিফট পর্ব। আর গিফট পর্বতে আমার মা দিয়েছিল ওকে একটা নাইটি, আর যে বৌদি এসেছিলো, বৌদির মেয়েও ওকে একটা নাইটি দিয়েছে, মানে বৌদি এনেছে আর কি। তারপরে পলির মা আশীর্বাদ করলো, ওকে একটু পায়েস খাইয়ে দিল। আর ওর মা তো অনেক কিছুই এনেছিল, বাট তখন আশীর্বাদের জন্য জাস্ট ওই ওকে টাকা দিয়েছিল আর কি। আমি এবার মজা করে বললাম না, তোমার তো ভালোই আমদানি হয়ে গেছে আর কি। তো যাই হোক, কিন্তু পুটুলির মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো, বিকজ সবাই ওর মাকে গিফট দিচ্ছিলো, কিন্তু ওকে কেউ গিফট দিচ্ছিল না। তারপরে তো আমি বসে পড়েছিলাম এক বাটি পায়েস নিয়ে। আর মিষ্টি আমি একদমই খাই না, কিন্তু সেদিন এত লোভ হচ্ছিল। আর এই বাটি ভর্তি পায়েসটা অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্যে ছিল না, ওটা পলুর জন্যই ছিল। কিন্তু পলু যেহেতু দুধের জিনিস খাওয়া টোটালি বারণ ছিল, তো ও জাস্ট এক চামচ নিয়ম রক্ষা করার জন্য খেয়েছিল, আর পুরো বাটিটাই ও আমাকে গিফট করে দিয়েছিল। তাই বললাম ঠিক আছে চলো, আজকের দিনটার কোনো রেস্ট্রিকশান মানবো না, পুরো পায়েসটা আমি খাবো। আর পায়েসটা খেতে সত্যিই ভীষণ ভালো হয়েছিল। বৌদি আবার দেখলো আমি পিছন দিকে ভিডিও করছি, তাই আবার একটু উঁকি মারলো। তো যাই হোক, তারপরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। আর এটা হচ্ছে নিশিতা এখন খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। আর একটু লজ্জা পাচ্ছিলো ভিডিও করছি দেখে, ও আর ওর মা খেতে বসে গিয়েছিলো, কারণ ওদের যেহেতু আবার বাড়ি ফিরতে হবে আর কি, সেই জন্য তাড়াতাড়ি খেতে বসে পড়েছিল। আর প্রথম দিকে খাবারটা আমার মাই পরিবেশন করছিল আর কি, বিকজ আমি যেহেতু একটু ভিডিও করতে এঙ্গেজ ছিলাম। আর দেখতেই পাচ্ছি আজকে কী কী রান্না হয়েছে আর কি, বেগুনি রান্না হয়েছে, আর নিচে বোধহয় ডাল আছে আর কি। আরও অন্যান্য খাবার ছিল, সেগুলো বোধহয় রান্নাঘরে ছিল, এখনও পর্যন্ত ডাইনিং প্যাসেজে আনা হয়নি আর কি। বাবা দেখলাম পরে আবার বেগুনি একটা টেস্ট করে দেখছে, যদিও আগে খেয়েছে, বাট এইরকম হয় আর কি, আমাদের খাবার হলে আমরা টুকটাক আগে করে খেতেই থাকি। সো আমাদের ফাইনালি তো বার্থডে প্রায় কমপ্লিটের দিকে, খাওয়া দাওয়া এখনও চলছে, তো তোমাদেরকে সমস্তটা দেখাতে পারিনি। আজকে রান্না হয়েছে পোলাও, চিকেন কষা, বেগুনি, ভেজ ডাল, চাটনি, মিষ্টি, বাস এইটুকুই, যেহেতু আমরা জাস্ট ফ্যামিলি মেম্বাররাই সবাই রয়েছি। সো এই ছোটোখাটো একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর বেলুন, মানে বার্থডে হবে আর বেলুন থাকবে না সেটা তো হয় না।
তো বেলুন, আর পুরো অ্যারেঞ্জমেন্টটাই কিন্তু আমি একা চুপি চুপি করেছি। হ্যাঁ, আর যার বার্থডে তার হাজবেন্ড মানে হচ্ছে জয়দা, জয়দা বিদেশ থেকে সম্পূর্ণটা আমাকে বলেছে, আমি জাস্ট সেরকমভাবে করে গেছি আর কি। তো যাই হোক, এখন আমি খাওয়ার বাকি আছে, আমি এখন খেয়ে নেব, দেন ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমার এখানেই শেষ হচ্ছে। তোমাদের কাদের কাদের আজকের ব্লগটা ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা আজকের মতো।